হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী। একটি হাতির পাল শুধু একটি পরিবার নয়, এ যেন স্মৃতি আর অভিজ্ঞতায় গড়া এক চলমান সমাজ। বয়স্ক মাদি হাতি পথ দেখায়, আর তার সিদ্ধান্ত অনুসরণ করে পুরো পাল। তার সুর একই সঙ্গে হাত, নাক এবং যোগাযোগের শক্তিশালী মাধ্যম। কয়েক কিলোমিটার দূর থেকেও হাতিরা নিম্ন কম্পাঙ্কের শব্দে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু হাতির পৃথিবী আরও রহস্যময়। একটি হাতি তার মৃত সঙ্গীর হাড় বা দেহাবশেষের কাছে এসে অনেক সময় থেমে যায়, সুর দিয়ে স্পর্শ করে এবং নীরবে কিছুক্ষণ অবস্থান করে। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি জানেন না এই আচরণের পেছনে ঠিক কী অনুভূতি কাজ করে, তবে এটি তাদের জটিল সামাজিক ও আবেগগত জীবনের এক আশ্চর্য ইঙ্গিত। আরও বিস্ময়কর হলো তাদের স্মৃতি। দীর্ঘ বছর পরেও হাতি এমন জলাশয় বা পথ চিনতে পারে যেখানে তারা আগে গিয়েছিল। খরার সময় এই স্মৃতি কখনো কখনো পুরো পালকে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু বেঁচে থাকা সহজ নয়। খাদ্য ও পানির সন্ধানে তাদের পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। আর সেই পথেই প্রতিদিন পরীক্ষা হয় তাদের অসাধারণ স্মৃতি ও বুদ্ধিমত্তার। হাতিরা শুধু পরিবেশের উপর নির্ভর করে না, তারা পরিবেশকেও বদলে দেয়। গাছ ভেঙে মাটি খুঁড়ে এবং বীজ ছড়িয়ে তারা নতুন উদ্ভিদের জন্মের সুযোগ তৈরি করে। এমনকি তাদের মলও অসংখ্য পোকামাকড় ও উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। তাই হাতি শুধু বনের বাসিন্দা নয়, তারা যেন বনের প্রকৌশলী, যাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গে বদলে যায় আশেপাশের জীবন। আর হাতির অস্তিত্ব টিকে থাকা মানে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের ভবিষ্যৎ টিকে থাকা। বনের এই নীরব দৈত্যরা হয়তো খুব ধীরে হাঁটে, কিন্তু পৃথিবীর গল্পে তাদের পদচিহ্ন অনেক গভীর।